إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদে উপবিষ্ট অত্র মসজিদের সম্মানিত দিনদার ইমানদার মুরব্বী মুসল্লিয়ানে কিরম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, লোক চক্ষু আড়ালে জিন জাতি ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমরা যেই আল্লাহর শুকরিয়া আদায় করব, যে আল্লাহ আমাদেরকে জুমার দিনে আগে আগে মসজিদে আসার, বসার, কিছু বলার ও শোনার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে আমরা সেই আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রতি জুমাবারের ন্যায় আজকের জুমায়ও আমরা একটি বিষয় সম্পর্কে আলোচনা শুনব। উক্ত বিষয়টি হচ্ছে আমালু শাহরি যিল হাজ্জা ওয়া যিকরুল্লাহি, জিলহাজ মাসের আমল এবং আল্লাহর জিকির। উক্ত বিষয়ে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার ও মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যুলহাজ
মাস সামনে আগত। আমাদের ইবাদতগুলো আরবি মাসের সাথে সম্পৃক্ত। যুলহজ মাসে অনেকগুলো ইবাদত রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে হজ পালন করা। হজ হলো ইসলামের একটি রোকন। ইসলামের 5টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি হলো হজ। কোন ব্যক্তি মুসলিম হতে হলে, কোন ব্যক্তি ইসলামের মধ্যে থাকতে হলে তাকে 5টি ভিত্তি ঠিক রাখতে হবে। তার মধ্যে কালিমা শাহাদাতাইন, সালাত, সিয়াম, ধনী গরিব সকলেরই জন্য, সবাই কালিমা বিশ্বাস করতে হবে, কালিমার শর্ত মেনে নিয়ে কালিমার দাবি পূরণ করতে হবে, সকলেই সালাত আদায় করতেই হবে, সবাই সিয়াম পালন করতেই হবে, ধনী গরিব সকলেরই জন্য। কিন্তু এই হজ আর যাকাত শুধুমাত্র ধনীদের জন্য। ধনীরা হজ পালন করবে, যাকাত আদায় করবে, কিন্তু গরিব যারা রয়েছে, যাদের অর্থবিত্ত নেই, তারা বিশ্বাস করবে যে হজ নামে একটি ইবাদত রয়েছে। হজ হলো আল্লাহর ইসলামের 5টি রোকনের মধ্যে 5টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি হজ। এটা বিশ্বাস করলেই তাদের এই ভিত্তি মজবুত থাকবে। আর ধনী ব্যক্তি শুধু বিশ্বাস করলে হবে না, সাথে সাথে তাকে সেটা পালনও করতে হবে, যেহেতু তার অর্থবিত্ত রয়েছে। সম্মানিত উপস্থিতি, হজের কিছু বিষয় রয়েছে, রোকন রয়েছে, ওয়াজিব বিষয় রয়েছে। তো আমরা ধারাবাহিকভাবে এগুলো শুনবো। যেমন হজের রোকন হলো 1 নাম্বার ইহরাম বাঁধা। ইহরাম মানে হচ্ছে যেই কাপড়, সাদা একটি কাপড়, সিলাইবিহীন কাপড়, যেটা পরলে, যেটা পরার মাধ্যমে মানুষ মুহরিম হয়, এই ইহরাম বাঁধা হচ্ছে, ইহরাম পরিধান করা হচ্ছে, এটা হজের একটি রোকন। দ্বিতীয় রোকন হচ্ছে আল ওকুফ বিআরাফাতা, আরাফার ময়দানে অবস্থান করা। সকাল থেকে নিয়ে একবার সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে হাজিরা অবস্থান করবে, সেখানে দোয়া করবে, কান্নাকাটি করবে, আল্লাহর কাছে মুনাজাত করবে, আল্লাহর কাছে চাইবে। এই আরাফার ময়দানে অবস্থান করা হলো হজের একটি রোকন। 3 নাম্বার রোকন হচ্ছে তাওয়াফুল ইফাদা। তাওয়াফে ইফাদা, বাইতুল্লাহ তাওয়াফ করা, এই তাওয়াফে ইফাদাটা হজের একটি রোকন। আস-সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া, সর্বশেষ রোকন হচ্ছে সাফা এবং মারওয়া, 2টি পাহাড় রয়েছে। এই সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে বিশাল এক ইতিহাস রয়েছে, তো আমরা সেদিকে যাচ্ছি না। সেখানে 7 চক্কর দৌড়াতে হবে। বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 চক্কর দৌড়ানো হচ্ছে হজের রোকন। এই হজের রোকন যদি ছুটে যায় কারো, তাহলে তার হজ হবে না। হজের এগুলো রোকন, এগুলোই ফরজ, এগুলো আদায় করতেই হবে, এগুলো বাদ দেওয়ার কোনো প্রকারের সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, হজের রয়েছে কিছু ওয়াজিব বিষয়। যারা হজে যাবেন অথবা হজে গিয়েছেন, যাবেন যারা, মনোযোগ দিয়ে শুনেন। হজের ওয়াজিব বিষয় রয়েছে, যেমন ইয়াকুনুল ইহরামু মিনাল মিকাতি। হজের প্রথম ওয়াজিব হলো আপনি ইহরাম বাঁধবেন মিকাত থেকে। মিকাত নির্ধারিত স্থান রয়েছে, প্রত্যেক দেশের জন্য ইহরাম বাঁধার নির্ধারিত স্থান রয়েছে। তো সেখান থেকে ইহরাম বাঁধা হচ্ছে হজের ওয়াজিব। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে মানুষগুলো ওই ঘর থেকে বের হওয়ার সময় ইহরাম বেঁধে বের হয়।
আমাদের দেশে দেখা যাচ্ছে ওই যে 1 মাস আগে, এই মাসের 29 তারিখে মনে হয় প্রথম ফ্লাইট আছে, যুলকওয়াদা মাস, তারপরে যুলহজ মাসের 10 তারিখে হজ শুরু হবে 8 তারিখে, মানে এই 1 মাস 8 দিন আগে যাচ্ছে যারা প্রথম ফ্লাইট, এরা প্রথম বিমানে উঠে এরা হজের এহরাম বাঁধতেছে। তো হজের এহরাম যে বাঁধবে, এরা তো লৌকিকতা, লোক দেখাচ্ছে, মানুষকে দেখাচ্ছে, এটা কোনো ইবাদত নয়। ইবাদত তো সেটাই যেটা আল্লাহ তার রসুলের পক্ষ থেকে নির্ধারিত। তো এখন কেন করতেছে তারা? এটা অবশ্যই লৌকিকতা, এটা অবশ্যই লোক দেখানো, ওরা করতেছে। সুতরাং মিকাত নির্ধারণ রয়েছে, যেমন বাংলাদেশি মানুষের জন্য ইয়ালামলাম নামক জায়গাতে নির্ধারণ রয়েছে, তারা সেখান থেকে ইহরাম বেঁধে লাব্বাইক উমরাতান লাব্বাইক হাজ্জান এভাবে বলে সেখান থেকে শুরু করবে। তো এই মিকাত থেকে ইহরাম বাঁধা হচ্ছে হজের ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব হচ্ছে আল ওকুফু বিআরাফাতা ইলাল গুরুবি। আরাফার ময়দানে তো অবস্থান করা রোকন, কতক্ষণ অবস্থান করবে? সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা, এটা হলো ওয়াজিব। তাড়াহুড়া করে চলে আসার কোনো সুযোগ নাই যে মানুষ বেশি, ভিড় বেশি হবে, আগে বের হয়ে যায়, না। আপনি একেবারে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করা ওয়াজিব। তারপরে আল ওকুফু বিআরাফাতা ইলাল গুরুবি, আরাফার ময়দানে মাগরিব পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। 3 নম্বর ওয়াজিব হচ্ছে আল মাবিতু বিমিনা লায়ালি আইয়ামাত তাশরীকি। মিনাতে অবস্থান করতে হবে তাশরীকের দিনগুলোতে। তাশরীকের দিন হচ্ছে ঈদের পরের 3 দিন। ঈদ হচ্ছে যুলহজ মাসের 10 তারিখে ঈদ, ঈদের পরের 3 দিন হচ্ছে যুলহজ মাসের 11, 12, 13 তারিখ। এই 3 দিনকে আইয়ামে তাশরীক বলা হয়। এই আইয়ামে তাশরীক যে দিনগুলো, এই দিনগুলোতে মাবিতু বিমিনা, মিনাতে অবস্থান করতে হবে। মিনায় এই রাত্রিগুলো, আইয়ামে তাশরীকের রাত্রিগুলো সেখানে থাকতে হবে। আইয়ামে তাশরীক কেন বলা হয়? তাশরীক মানে হলো গোশত শুকানো। এক সময় ফ্রিজ ছিল না যে গরু জবাই করে, ওট জবাই করে ফ্রিজে ভর্তি করে রাখবে, এরকম ছিল না। তখনকার সময় গরু জবাই করে এই গোস্তগুলোকে সাইজ করে এগুলোকে 3 দিন শুকায় ফেলতো। শুকানোর পরে এগুলো ভালো থাকতো। যেমন আমাদের মাছগুলো যখন সমুদ্র থেকে উঠায়, কক্সবাজারে আছে, চট্টগ্রাম আছে, বন্দরে, এগুলোকে শুকায়। শুকানোর পরে এগুলো সারা বছর খাওয়ার সিস্টেম আছে, খাওয়া যায়। গোস্তগুলো এরকম শুকায় ফেললে যখন রোদে শুকানো হয়ে যায়, তখন এগুলো এভাবে পরে পরবর্তীতে সারা বছর খাওয়া যায়। আমাদের এইসব অঞ্চলে অ্যাভেলেবল না, কিন্তু উত্তরবঙ্গের দিকে ওরা এখনো করে, গোস্ত শুকায় রাখে ওরা। আমরা তো ফ্রিজে রাখি, ফ্রিজে রাখলে আরো রোগ বালাই তৈরি হয়, এগুলো আরো ক্ষতিকর হয়ে যায়। তো এই 3 দিনে সাহাবাই কেরাম গোস্ত শুকাতেন, এজন্য এই 3 দিনের নাম হচ্ছে আইয়ামে তাশরীক, গোস্ত শুকানোর দিন। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর ওয়াজিব হচ্ছে হজের আল মাবিতু বিমুজদালিফাতা লাইলাতান নাহরি। কোরবানির দিন, যেদিন কোরবানি পশু জবাই করবে, সেই রাতে, কোরবানির দিন রাত অবস্থান করতে হবে মুজদালিফাতে। এটা হলো হজের ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব হচ্ছে রমিউল জিমারি, জামরা আকাবা ইয়ামাল ঈদি। ঈদের দিন জামরা আকাবায় পাথর মারতে হবে। ওয়া জামরাতুস সালাসা, আর 3 জায়গায় পাথর মারতে হবে আইয়ামাত তাশরীকি, তাশরীকের দিন, অর্থাৎ 11, 12, 13 তারিখ। এই 3 দিন 3 জায়গায় পাথর মারতে হবে। ওই 3 দিন 3 জায়গায় পাথর মারা এবং ঈদের দিনে জামরায় আকাবায় পাথর মারা, এগুলো হচ্ছে হজের ওয়াজিব, 5 নম্বর ওয়াজিব। 6 নম্বর ওয়াজিব হচ্ছে যখন হজের কোরবানি করা শেষ, তখন মাথা মুন্ডন করবে আর মাথার চুল খাটো করবে।
মাথা মুন্ডন করবে। আর মহিলারা হজে গেলে কি করবে, ওরা সম্পূর্ণ চুল ধরে চুলের আগা দিয়ে একটু কেটে দিবে, তারা একটু খাটো করবে। আর পুরুষরা কি করবে, মাথা মুন্ডন করে ফেলবে। সর্বশেষ তাওয়াফুল ইফাদা, তাওয়াফুল ওয়াদা, বিদায়ী তাওয়াফ। আপনার সমস্ত কাজ শেষ, দেশে চলে আসবেন, সর্বশেষ আবার গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করবেন। এটাই হচ্ছে তাওয়াফুল ইফাদা। মসজিদে ঢুকলে আমরা কি করি, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ি, তারপরে বসি। আল্লাহর ঘরে গেছি হজ করার জন্য, প্রথম কাজই হচ্ছে আমাদের তাওয়াফুল কুদুম, গিয়ে সেখানে প্রথমে তাওয়াফ করব। এরপরে শেষে যখন আসবো, আসার সময় আবার এই 7 চক্কর তাওয়াফ দিয়ে তারপরে আসবো। এটা হজের ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, হজের কাজগুলো মূলত শুরু হয় যে 1 মাস আগে যাবে অথবা যে 1 দিন আগে যাবে। সবারই কাজ শুরু হবে 8 তারিখ থেকে। 8 তারিখ থেকে কাজ শুরু হবে। যে একেবারে 1 মাস 8 দিন আগে যাবে প্রথম ফ্লাইটে, আর যে একেবারে 1 দিন আগে যাবে, সবারই কাজ 8 তারিখ থেকে শুরু হজের কার্যক্রম। যারা আগে যাচ্ছে তারা ঘুরতেছে, মদিনায় অবস্থান করতেছে, বিভিন্ন জায়গা দেখতেছে, ঘোরাঘুরি করতেছে। যারা পরে যাচ্ছে তারা আগে হজ করে তারপরে ঘোরাঘুরি করবে। তো এখন 8 তারিখ থেকে কাজ শুরু। 8 তারিখে কি কাজ করবে, 1 তারিখে কাজ করবে এহরাম বাঁধবে, সাদা কাপড় পরবে, সিলাইবিহীন কাপড়, টুপি পরবে না, জুতা পরিধান করবে না, সেলাই করা কোনো জুতা থাকবে না, সিরওয়াল পায়জামা পরিধান করবে না, পায়জামা থাকবে না, এহরামের কাপড় পরিধান করবে। তাওয়াফুল কুদুমি 8 তারিখে প্রথম গিয়েই তাওয়াফুল কুদুম বাইতুল্লাহকে 7 চক্কর তাওয়াফ করবে। 3 নাম্বার হচ্ছে আস-সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া পাহাড়ের দৌড়াদৌড়ি করবে, সা'i করবে, দৌড়াদৌড়ি করবে। 4 নাম্বার হচ্ছে আল মাবিতু বিমিনা, মিনায় গিয়ে অবস্থান করবে। এই 8 তারিখের কাজ শেষ। 9 তারিখে আল ওকুফু বি আরাফা, আরাফার ময়দানে অবস্থান করবে। 9 তারিখে 9 তারিখ চলে যাবে মিনা থেকে আরাফার ময়দানে। মিনা থেকে আরাফার ময়দান সকালবেলা যাবে, যেতে যেতে যা সময় লাগে, গিয়ে সেখানে পৌঁছার পরে জোহর আসর একসাথে পড়বে, জামা বাইনা সালাতাইন, 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়বে, একই সময়ে পড়বে। এটাই রাসূলের সুন্নাত। তারপরে হচ্ছে 2 নম্বরে আল মাবিতু ফি মুজদালিফা, আরাফার ময়দানে মাগরিব পর্যন্ত থেকে এবার যখন মাগরিবের সময় হবে ওখানে মাগরিব পড়বে না, রওনা দিবে, চলে যাবে মুজদালিফায়। মুজদালিফা যেতে যা সময় লাগে, মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একসাথে পড়বে, 2 সালাত সেখানে পড়বে। এটা হচ্ছে 9 তারিখের কাজ। তা আমাদের দেশে কিছু হুজুর আছে, এরা ফতুয়া দেয় রাসূলের জামাতে হেঁটে হেঁটে গেছে, সময় লাগবে বেশি, এই জন্য 2 ওয়াক্ত একসাথে পড়ছে। তো এখন তো গাড়ি আছে, গাড়িতে করে যায়, তাড়াতাড়ি পৌঁছে যাব। তা আমরা জোহরেরটা জোহরের সময় পড়বো, আসরেরটা আসরের সময় পড়বো, মাগরিবেরটা মাগরিবের সময় পড়বো, এশারটা এশারের সময় পড়বো। এটা ভুল ফতুয়া। রাসূলের সুন্নাত যেটা সেই অনুযায়ী আমল করবেন। যে কোনো আমল, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির আজকার করবেন, যে কোনো আমল করবেন, সেই আমলের রাসূলের সুন্নাত না থাকলে আল্লাহ এটা কবুল করবেন না। আমল কবুল হওয়ার জন্য 2টি শর্ত। আল ইখলাসু লিল্লাহি, শুধুমাত্র আল্লাহর জন্য আমল করবেন। এই যে আমরা জুমা পড়তে আসছি, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জুমা পড়তে আসছি, এই ইখলাসু লিল্লাহ থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ। জুমাটা পড়বো কিভাবে, নিজের মন মতো পড়লে হবে না। জুমা পড়তে হবে আল্লাহ রসুল যেভাবে শিখেছেন ঠিক সেভাবে পড়তে হবে, তাহলেই এটা জুমা হবে, আল্লাহ এটা কবুল করবেন। আর যদি আমি নিজের মন মতো পড়ি, ওই বড় হুজুর এভাবে বলছে, ছোট হুজুর এভাবে করে, মধ্যে হুজুর এভাবে করে, অন্য দেখা দেখি করি, কোরআন হাদিস অনুযায়ী না করি, রাসূলের সুন্নাত অনুযায়ী না পড়ি, তাহলে কি হবে, এটা আমল করলেন আর ঠিক, বাট আল্লাহ কবুল করবেন না, এটার সওয়াব আল্লাহ দিবেন না। এই জন্য ইবাদত করবেন, যে কোনো ইবাদত, সেটা ছোট হোক বড় হোক, রাসূল যেভাবে করেছেন
হাদিসে যেভাবে আছে সেভাবেই করার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ কবুল করবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার মারার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 10 তারিখে হজের কাজ, জবহুল হাদি, যেই কোরবানির জন্তু থাকে সবার নিকটে যারা হজ করে, তারা জবিউল হাদি পশু জবাই করবে। 2 নম্বর কাজ হচ্ছে রমিউ জামরাতুল আকবা, জামরায়ে আকবায় গিয়ে পাথর নিক্ষেপ করবে 10 তারিখে। 3 নম্বর কাজ হচ্ছে 10 তারিখের কাজ আল হালাকু ওয়াত তাকসিরু, কেউ মাথা মুন্ডন করবে, চুল ফেলে দিবে, আর কেউ চুল খাটো করবে, ছোট করবে মহিলারা। 4 নম্বর কাজ হচ্ছে তাওয়াফুল ইফাদা, 10 তারিখে তাওয়াফুল ইফাদা করবে। এরপরে 11, 12, 13 তারিখ এই 3 দিনের কাজ হচ্ছে রমিউল জামরাত, 3 জায়গায় পাথর নিক্ষেপ করবে। আল ওকুফ মিনা, মিনাতে গিয়ে অবস্থান করবে, রাত্রি যাপন করবে। শেষে তাওয়াফুল ওয়াদা, বিদায়ী তাওয়াফ করে হজের কাজ শেষ 13 তারিখের ভিতরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি, আর আল্লাহর জন্য ইবাদত করতে হবে, হজ করতে হবে শুধুমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য। আলান নাসি, মানুষের উপরে ওয়াজিব, মানুষের উপরে ফরজ, হিজ্জুল বাইতি, বাইতুল্লাহ হজ আদায় করা, বাইতুল্লাহ হজ আদায় করা মানুষের উপরে ফরজ, এটা ওয়াজিব। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষের মধ্য থেকে যাদের পথ চলার সম্বল রয়েছে, যাদের টাকা পয়সা ধন দৌলত রয়েছে, যারা ধনী মানুষ, মানুষের মধ্য থেকে তাদের উপরে হজ করা হলো ওয়াজিব, হজ করা হলো ফরজ। তারা হজ করবে কার জন্য? লিল্লাহি, শুধুমাত্র আল্লাহর জন্য। তো যারা আল্লাহর জন্য হজ করবে তারা মানুষকে প্রচার করে বেড়াবে না যে আমি হজ করতে যাচ্ছি, সারা এলাকার মানুষকে খাওয়াইলো আমি হজ যাব। এরপরে আবার হজ থেকে এসে নিজের নামের শুরুতে আলহাজ অমুক লাগাই দিল, এরপরে সে সবাইকে প্রচার করে, আমি নাম বলার সময় আমি আলহাজ অমুক, আমি আলহাজ অমুক, মানে সে প্রচার করতেছে যে আমি হজ করে আসছি। তাহলে এই ব্যক্তি লোক দেখানোর জন্য করেছে, আল্লাহর জন্য করেনি, আল্লাহর জন্য সে করেনি। হজ তো ইসলামের 5টি রোকনের ভিতরে একটি রোকন। তো আমি তো সালাতও পড়ি, আবার সিয়ামও পালন করি, আমি তো যাকাতও দিই, আমি কালিমাও পড়েছি, তো আমার নামের শুরুতে কখনো কি মানুষ লাগাইছে যে সলাতি, মানে সলাত পড়ে সে ব্যক্তি? লাগায় নাই মানুষ। আলহাজ কেন লাগায়? তাহলে এটা একটা লৌকিকতা, অহংকার। কেউ তো সিয়ামি লাগায় না, জানা সয়েমন নামের শুধু সয়েম লাগায় নাই। কেন লাগায় নাই? আলহাজ কেন লাগাইছে? এটা লৌকিকতা, মানুষ দেখানোর জন্য আমি হজ করে আসছি। আমরাও ওই দোকানের নামে, দোকানের উপর দিয়ে লেখা থাকে আলহাজ অমুক ব্যক্তি, তো আমরাও ভাবি যে হজ করে আসছে বিদায় এখানে মনে হয় আমরা দোকায় পড়বো না, গেলে মাল ফিওর পামো, মাফে কম দিবে না, তা আমরা যাই সেখানে। তো এরা হজ করছে কি জন্য? অনেকে ওই আলহাজ লাগাইলে তো ব্যবসা বাণিজ্য ভালো হবে, আর ইলেকশনে দাঁড়াইলে মানুষে ভোট দিবে, এই জন্য তারা অনেকেই, অধিকাংশই যারা আলহাজ লাগায় এরা এই উদ্দেশ্যে লাগায়, লৌকিকতা, লোক দেখানোর জন্য না। হজ করবেন কার জন্য? ওয়ালিল্লাহি, শুধুমাত্র আল্লাহর জন্য হজ করবেন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 197 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল।
ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্ধারিত মাসে। আপনি যদি ওমরা করেন সারা বছর যে কোনো সময় গিয়ে ওমরা করতে পারবেন, কিন্তু হজ হলো নির্ধারিত মাসে। হজের নির্ধারিত সময় রয়েছে, আপনি যে কোনো মাসে গিয়ে হজ করে আসতে পারবেন না, হজের জন্য নির্ধারিত সময় রয়েছে। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, যার উপরে সেই সময় হজ ফরজ হয়, যে হজ করতে যাবে সে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজ করতে গিয়ে কোনো প্রকারের ঝগড়া বিবাদ করতে পারবে না, কোনো প্রকারের গুনার কাজ অন্যায় কাজ করতে পারবে না, পাপ কাজ করতে পারবে না। যদি করে তাহলে তারা হজ কবুল হবে না। অনেকেই আমাদের দেশে অধিকাংশ এজেন্সি যেগুলো আছে মানুষকে অনেক কিছু প্রলোভন দেখায়, আপনাকে এই করব সেই করব, ওই দিব সেই দিব, খাওয়ার মানে এই দিব, একবারে আল্লাহর ঘর থেকে আপনার থাকার জায়গায় এরকম দিব, আপনাকে ভিআইপি হোটেলে রাখবো, বিভিন্ন প্রকারের কথা বলে। পরে অধিকাংশ হাজিরা হজ করতে গিয়ে মিল পায় না, খাওয়ার মান ভালো পায় না, কষ্ট করা লাগে, অনেক কষ্ট করে, অধিকাংশ হাজি কষ্ট করে। কেন? এরা মিথ্যা কথা বলে এদেরকে নেয়, বেশি করে টাকা নেয়, সেরকম মান দেয় না। এখন কোনো হাজি যদি সেখানে গিয়ে খাওয়ার কম দিছে কেন, 3 বেলার জায়গা 2 বেলা কেন দিছে, যদি এভাবে ঝগড়া করে তাহলে তার হজ শেষ। অথবা সেখানে গিয়ে টাকা চাইলো, আমি এত টাকা দিলাম, টাকা ফেরত দেন, আমার কি কি দিলেন আপনারা, এভাবে মান দিলেন, থাকতে দিলেন, এভাবে টাকা দিয়ে দেন, মানে ঝগড়া করলো আর কি। তো ঝগড়া করলে আপনার হজ কবুল হবে না। আবার দেখা যায় কিছু কিছু হোটেলে যেখানে থাকে, তো সেখানে টিভি লাগানো আছে, তা আপনি এখানে নামাজ পড়লেন বাইতুল্লাহ, আর সেখানে গিয়ে সারা রাত টিভি দেখলেন, ছবি দেখলেন, সিনেমা নাটক দেখলেন, গান বাজনা শুনলেন, তা আপনি অন্যায় কাজ করলেন। গেলেন আল্লাহর হজ করার জন্য ভালো কাজে, তো গিয়ে রুমে যখনই যান তখন টিভি দেখেন, তাহলে আপনি গুনার কাজ করলেন। তো যদি গুনার কাজ করেন, আপনি অন্যায় কাজ করেন, আপনার হজ কবুল হবে না। কিছু কিছু হোটেল আছে যেখানে 10 জন 15 জন একসাথে থাকার ব্যবস্থা আছে, তো 10 জন একসাথে গেল, যাওয়ার পরে 10 জনের ভিতরে একজন করে আওয়ামী লীগ, একজন করে বিএনপি, মানে দলের লোকগুলো সেখানে একত্রিত হয়েছে। এখন এর দলের সুনাম করে, ও ওর দলের বদনাম করে, এর পক্ষ নেয়, ও ওর পক্ষ নেয়। এই যে দলাদলি, তর্ক বিতর্ক, এগুলা করলে আপনার হজ বাতিল, হজ শেষ। এই জন্য যারা হজে যাবেন তাদের জন্য আল্লাহ বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, সেখানে গিয়ে কোনো প্রকারের পাপ কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, কোনো ঝগড়া ফাসাদ করা যাবে না, করলে আপনার হজ শেষ। ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, আপনি যত কল্যাণকর কাজ করবেন তা আল্লাহ জানেন। ওয়া তাজাওয়াদু, আল্লাহ আদেশ দিলেন তোমরা পাথেয় সংগ্রহ করো। পাথেয় মানে কি? আমি ঢাকায় যাব, ঢাকায় যাওয়ার জন্য ভাড়া নিব, সেখানে 2 দিন থাকবো, জামা কাপড় নিব, সেখানে খেতে হবে, আমাকে খাওয়ার ব্যবস্থা করব, সবকিছু চিন্তা করে এখান থেকে বের হবে, এটার নাম পাথেয়। আমি পাথেয় নিয়ে যাব পথে। মুসাফিররা যাওয়ার সময় বিভিন্ন জায়গায় দেশে, এদেশ থেকে ও দেশে যায়, ও দেশ থেকে এদেশে আসে, গাট্টি কোট্টা নিয়ে যায়, তাদের কাছে ব্যাগ থাকে, টলি ব্যাগ থাকে, কেন? তারা মুসাফির, এটার নাম পাথেয়। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়া তাজাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, উত্তম পাথেয় হলো আল্লাহ ভীরুতা, তাকওয়া। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা তোমরা আমাকেই ভয় করো, মানে আল্লাহ তাকওয়াকে অর্জন করতে বললেন। হজে গেলে সেখানে হজ করে, অধিকাংশ মানুষ সেখানে গিয়ে আল্লাহর
আল্লাহর দিকে তাদের মন চলে যায়। অধিকাংশ মানুষ সেখানে গিয়ে অন্যায় গুনাহ কি জিনিস সেটা ভুলে যায়। তারা অধিকাংশ মানুষ সেখানে গিয়ে কান্নাকাটি করে, কিভাবে জান্নাতে যেতে পারবে, কিভাবে তাদের পাপ মোচন হবে, এই চিন্তায় থাকে। তারা সেখানে তাওয়াফ করছে, নারী পুরুষ একসাথে তাওয়াফ করতেছে, নারীর দিকে অশ্লীলভাবে তাকাচ্ছে না, কুনজরে দৃষ্টি দিচ্ছে না। কেন? আল্লাহমুখী হয়ে গেছে সেখানে গিয়ে। অধিকাংশই তাদের এই পাথেয়, উত্তম পাথেয়, আল্লাহ যেটা বলছে সেটা সংগ্রহ করেছে, আল্লাহর ভয়, সেখানে গিয়ে অন্যায় কাজ করছে না। তো আমরাও যারা হজ করতে যাব, তো আমরাও আমাদের যতগুলো পাথেয় সংগ্রহ করব, সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে আল্লাহ ভীরুতা। এটা আমরা সংগ্রহ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষের দিকে সেই বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা কাদা। মদিনায় হারাম এলাকা রয়েছে, মক্কায় যেরকম হারাম এলাকা রয়েছে, মদিনায়ও হারাম এলাকা রয়েছে। এই হারাম এলাকার কিছু নিষিদ্ধতা রয়েছে, হারাম এলাকার মধ্যে কিছু আইন কানুন রয়েছে, সেগুলো সেখানে মেনে চলতে হয়। তো এই মদিনাতে যে হারাম এলাকা রয়েছে, মান আহদাসা ফিহা হাদাসান, কেউ যদি সেখানে গিয়ে বেদাত করে, বেদাত মানে কি? আপনি একটা আমল করলেন যে আমলটা ইসলামে নাই, মদিনাতে গিয়ে যদি হারাম এলাকায় কোনো বেদাত করে গিয়ে, অথবা আও আওয়া মুহদিসান, আপনি আপনার ছেলে সেখানে থাকে, তো আপনার এলাকার একজন বেদাতি হুজুর সেখানে গেল, এই বেদাতি হুজুরকে থাকতে দিল, আশ্রয় দিল। কেউ যদি নিজে সেখানে গিয়ে বেদাত করে অথবা বেদাতে কি আশ্রয় দেয়, তখন কি হবে? ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাদের অভিশাপ এবং সমস্ত মানুষের অভিশাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু এখানেই শেষ নয়, লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, এই বেদাতি থেকে কোন ফরজ ইবাদত, নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য বেদাতি থেকে সাবধান থাকবেন। বেদাতি মানে ইসলামের নামে নতুন নতুন কিছু আবিষ্কার করবে, অথচ কোরআন হাদিসে নাই। আপনাকে এমন আমল শিখাবে, নতুন নতুন মজার মজার আমল শিখাবে, যেগুলো করতে আপনার কাছে ভালো লাগবে, কিন্তু সেগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসলামে নাই। এই সমস্ত আমলকে বেদাত বলা হয়। ইসলামে আছে মনে করে সওয়াবের আশায় মানুষ যে আমল করে, যেটা ইসলামে নাই, আসলে এই সমস্ত আমলগুলোকে বেদাত বলা হয়। এই বেদাত কখনো করবেন না, যে সমস্ত বেদাতি আমল রয়েছে কখনোই করবেন না। দেখেন, মদিনায় গিয়ে যদি কেউ হারাম এলাকায় বেদাত করে, তার ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না, হবে না। তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। আল্লাহ আমাদের সবাইকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মান হাজ্জা লিল্লাহি, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বললেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সেখানে গিয়ে কোনো ঝগড়া ফাসাদ করলো না, মারামারি করলো না, গুনার কাজ করলো না, অশ্লীল কোনো কাজ করলো না, যদি এভাবে সুন্দর করে সে হজ করে রাজা ফিরে আসে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ফিরে আসলো কার মতো? মা যখন সন্তানকে জন্ম দেয়, এই সন্তানটা নিষ্পাপ, নিষ্পাপ সন্তান, মায়ের পেট থেকে আসলো, মানে তার কোনো গুনাহ নাই। তো একজন হাজি যদি হজ করে আসে রাসূলের সুন্নাহ মোতাবেক, সেখানে গিয়ে কোনো ঝগড়া ফাসাদ, তারপরে কোনো প্রকার অশ্লীল কাজ, অন্যায় কাজ, গুনার কাজ না করে সুন্দর করে হজটা করে আসে রাসূলের পদ্ধতিতে, সে যেন মায়ের পেট থেকে এখন বের হয়ে আসে, তার কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ, গুনাহমুক্ত হয়ে সে ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, যাদের টাকা পয়সা বেশি আছে তারা হজ করবে, হজ করার পরে একাধিকবার উমরা করবে। হজ জীবনে একবার ফরজ, একবার করলে তার পক্ষ থেকে এই হজের বিধানটা তার আদায় হয়ে গেছে। কিন্তু তার যদি টাকা পয়সা বেশি থাকে, সে যদি টাকা পয়সায় বরকত হোক এটা চায়, তাহলে সে প্রতি বছর বছর গিয়ে একবার করে উমরা করে আসুক, তাহলে তার টাকা পয়সায় বরকত হবে, বেড়ে যাবে, উন্নতি হবে, তার ধন সম্পদ বেড়ে যাবে, সে আস্তে আস্তে আরো বেশি ধনী হতে থাকবে। তাহলে এই হজ যারা করে, তারা যদি টাকা পয়সা বেশি থাকে, প্রতি বছর গিয়ে একটা একটা উমরা করলে কি ফজিলত রয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস।
আল্লাহ নবী বললেন, আল উমরাতু ইলাল উমরাতি, এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা করলো এই বছর, পরের বছর গিয়ে আবার উমরা করলো, দুই উমরার মাঝখানে যে সময় রয়েছে পুরো একটি বছর অথবা আরো কম অথবা আরো বেশি, এই দুই উমরার মাঝখানে যে গুনাহগুলো হয়ে থাকে সেই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে উমরা করার মাধ্যমে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কেউ যদি এমন হজ করলো যে হজটা মাবরুর হজ, কবুলকৃত হজ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ, যে হজে কোনো বিদআত করেনি, যে হজে কোনো শিরিক করেনি, যে হজে কোনো প্রকারের গুনার কাজ পাপ কাজ করেনি, ঝগড়া ফাসাদ করেনি, যে হজটা রাসূলের তরিকায় করেছে, কবুলকৃত হজ যদি কেউ করে থাকে তাহলে এই কবুলকৃত হজের প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ করবেন তারা খেয়াল রাখবেন আপনার হজ যেন আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ যেন আপনার হজকে গ্রহণ করেন, তাহলে আপনি এর বিনিময়ে জান্নাত পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খয়রুদ দুআ এ দুআ ও ইয়াউমে আরাফা, সকালবেলায় যে আরাফার ময়দানে হাজিরা যাবে, গিয়ে সারাদিন সেখানে থাকবে একবার মাগরিব পর্যন্ত। এই আরাফার ময়দানে হাজিরা কি করবে? হাজিরা তো সেখানে কান্নাকাটি করবে, হাজিরা সেখানে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেখানে আল্লাহর কাছে দোয়া করবে। পৃথিবীর ভিতরে এমন কোন দিন নাই যে দিনে আল্লাহ এত মানুষকে ক্ষমা করে আরাফাত দিনে আল্লাহ যত মানুষকে ক্ষমা করে। আরাফাত দিনে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করেন। এই জন্য আরাফাত দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। হাজিরা আরাফার ময়দানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে। তো একটি দোয়া আল্লাহ নবী বলতেছেন, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া আরাফাত দিনে। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা, আমিও এই দোয়াটি বলেছি এবং পৃথিবীতে যত নবী এসেছে সবাই এই দোয়া পড়তো। অনেক গুরুত্বপূর্ণ দোয়া। দোয়াটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেটা আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ি। আপনারাও পড়বেন, রাসূলও পড়েছেন। নামাজের পরে এই অনেকগুলো দোয়া আছে যেগুলো রাসূল পড়তেন, সেগুলো আমাদেরকে পড়তে হবে। এটা একটা দোয়া যেটা রাসূল নামাজের পরে পড়তেন। এটা আরাফাত দিনের দোয়া, এটা সকল নবীর দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ সূরা নিসার আয়াতটা বলেই আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাইসাতিত তাওবা, তার তওবা কবুল করা হবে না। ওই ব্যক্তির তওবা আল্লাহ কবুল করবেন না। ওই ব্যক্তিকে যার তওবা আল্লাহ কবুল করবেন না, ওই যে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের বিরোধিতা করলো, ফেরাউন যখন নিজেকে রব দাবি করলো, আস্তে আস্তে তার জুলুম অত্যাচার বেড়ে গেল। তো ফেরাউনকে আল্লাহ কি করছেন? সমুদ্রের ভিতরে ডুবাই মারতেছেন। এই মরার সময় সে বলতেছে, আমানতু বিরব্বি হারুন ওয়া মুসা, আমি এখন ঈমান আনছি। তো আল্লাহ তার ঈমানকে গ্রহণ করেননি, তার গুনাহ ক্ষমা নাই। কাফের অবস্থায় যে মারা যায় আর গুনার কাজ যে করতেই থাকে এরকম ব্যক্তির ক্ষমা নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, যারা অন্যায় কাজ করতেই আছে মৃত্যু আসা পর্যন্ত করতে থাকে। মৃত্যু আসলে তখন এবার কি করে? হুজুর কয়েকদিন নিয়ে যায়, তওবা পড়ায়। অথচ সে মৃত্যুর আগ পর্যন্ত অন্যায় করতেছে। কি অন্যায়? আপনি যে দাড়ি ছাঁচতেছেন, এটা একটা অন্যায়। রাসূলের সুন্নাত হলো দাড়ি রাখা, আপনি ছাঁচি ফেলতেছেন। কতক্ষণ ছাড়তেছেন? মৃত্যুর আগ পর্যন্ত ছাড়তেছেন। আপনি সুদ খাচ্ছেন, চুরি করতেছেন, ডাকাতি করতেছেন। এত ওয়াজ, এত আলোচনা, সারা বাংলাদেশে এত মসজিদ, এত আলোচনা চলতেছে, আপনি সংশোধন হচ্ছেন না। আপনি চুরি করতে আছেন, ডাকাতি করতে আছেন, অন্যায় কাজ চলতে আছে, নাচ গান আপনি করতেই আছেন। ওই মৃত্যুর আগে তখন হুজুর নিয়ে আপনি তওবা করান। তো এই যারা অন্যায় কাজ করতেই থাকে, মৃত্যু যখন কাছে চলে আসে তখন তওবা করে, এই লোকের তওবা নাই, আল্লাহ এই লোকের তওবা কবুল করবেন না।
ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর যারা কাফের অবস্থায় মারা যায় তাদেরও তওবা আল্লাহ কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে স্বচক্ষে বাইতুল্লাহ দেখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ আমাদের সবাইকে আর্থিক সচ্ছলতা দান করুক, যেন আমরা আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।